বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, যেন আমরা আহ, এর থেকে বেশি আমাদের পরিবার এর থেকে শিক্ষা নিতে পারে। এটি এখানে সৌদি আরবে একজন আলেম, তাকে একজন মহিলা আহ, ফোন করেছে। ফোন করে তার থেকে পরামর্শ চাচ্ছে, যে বলতেছে যে শেখ, আমার স্বামী আমার পুরা উল্টো, আমার কথা কোনো পাত্তাই দেয় না। আমি যেরকম বলি স্বামী পুরো উল্টো। মানে ঘরে খাবার ঘরে খায় না, বাইরে খায়। ঘরে আসি একটু শুধু ঘুমায়, কোনো কথা শুনে না, কোনো কথা বলে না, শুধু চিল্লা বেল্লা করে। মানে স্বামীর প্রতি তার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে। বলছে এখন আমি স্বামীর থেকে তালাকও নিতে পারতেছি না, কারণ আমার বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ দেখে আমি স্বামীর সাথে আছি, কিন্তু মানে একটা খুব বড় আযাবে আছি, কি করা। তো শেখ বলল ওই মহিলাকে, তোমার স্বামী এই অবস্থা থাকার কারণ হলো তুমি, কারণ তুমি। তো মহিলা বললো, শেখকে বললো, আপনারা সব পুরুষরা কি একই রকম নাকি? আমি আপনাকে আমার স্বামীর কথা বলতেছি, স্বামী আপনি বলছে আমি, কারণ আমি কি করলাম? শেখ বললো, দেখলা আমি তোমাকে একটা কথা বলাতেই তুমি আমাকেই আক্রমণ করলা। তো আমার থেকে তুমি পরামর্শ চাচ্ছ নাকি? বলছে হ্যাঁ পরামর্শ। বলছে ঠিক আছে, আমার থেকে পরামর্শ চাইলে আমি যা বলি তা শুনতে হবে। আমি তোমাকে পরামর্শ দিয়ে পরামর্শ মতো কাজ করবা। তখন বললো, আবার কি পরামর্শ দেন আপনি? বলছে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, 2 মাস তুমি আমার একটা পরামর্শ শুনবা। কি পরামর্শ? বলতেছে এই 2 মাস তোমার স্বামী তোমাকে যা অর্ডার দিবে সেইটাই শুনবা, বাস। যে কোনো জিনিস অর্ডার দিছে, ঠিক আছে, না যেন তোমার মুখে না থাকে। যে কোনো জিনিস অর্ডার দিছে কি করবা? জি ঠিক আছে, ঠিক আছে। একমাত্র হারাম কাজ করা যাবে না। যদি হারাম কোন কাজ করতে পারে তখন তো এই আল্লাহ মানে পাপ করে কোনো বান্দার কথা শোনা যাবে না। কিন্তু হালাল যত কাজ, যে কোনো অর্ডার দিয়েছে, কি বলবা? হ্যাঁ ঠিক আছে। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো, স্বামী ঘরে যে কোনো জিনিস আনবে, এটার প্রশংসা করবা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। বলছে যদি বালু আনে, বলে চাউল আনছে, বলছে হ্যাঁ মাশাআল্লাহ খুব ভালো চাউল। মানে যে কোনো জিনিস আনবে স্বামী বাসা, এটা প্রশংসা করবা, বাস। এই 2টা বাস কাজ করবা। একটা কি, স্বামী যা বলবে পালন করবা, কোনো কিছুতে যে বলবে মানবা, পালন করবা। আরেকটা হলো যা আনবে প্রশংসা করবা। সে 1 বছর 2 মাস, কিন্তু 1 মাস না যেতেই ওই মহিলা আবার শেখের কাছে ফোন করছে। শেখের, শেখ আমাকে চিনতে পারছেন নাকি? বলছে আমি ওই মহিলা, যে মহিলাকে আপনি পরামর্শ দিয়েছিলেন। তো শেখ বলছে কি অবস্থা এখন? বলছে শেখ, আমার স্বামী এখন আমার হাতের মুঠে, আমার হাতের আংটি, যা বলি তা শুনে। আপনার এই 2টা দোষে তো আমি শুনছি, মানে কিছুদিন না যেতেই স্বামী এখন আমি যা বলি তাই শুনে। আগে তো বাসায় খাইতোই না, এখন সকাল বেলাও নাস্তা যখন খায় অফিস থেকে, মানে নাস্তার জন্য যখন বাইরে হয়, আমার ঘরে আসে, আমার সাথে একটা নাস্তা খায়, আর আমি যা বলি তা শুনি। এত চেঞ্জ। তো এটা শিক্ষা হলো যে, মানে অনেক সময় মহিলারা মনে করে যে সে জোর করে স্বামীকে তার হাতে মুঠে আনবে। আসলে স্বামীকে হাতের মুঠে করার জন্য মহিলাদের দুর্বলতাই হলো সবচেয়ে বড় শক্তি। মহিলারা দুর্বল, ওদের মানে চোখের পানি, ওদের দুর্বলতা, এইটা সবচেয়ে বড় শক্তি। মানে আপনি জোর করি না, মারামারি করে পুরুষ হতে পারবেন না। যে পুরুষ নাকি
আপনার ঘরে খাইতোই না, এখন সে কি 3 বেলাও খায়, বাইরের থেকে আসি সেখানে ঘরে আসি খাচ্ছে, মহিলার পুরো হাতের মুঠে চলে আসছে। এটা কি? তার নম্রতা, মহিলার নম্রতার জন্য। আমি বলতে চাচ্ছি এটা থেকে যেসব মহিলারা মানে কঠোর স্বামীদের সাথে, এই কঠোরতা করে স্বামীকে আপনি কন্ট্রোল আনতে পারবেন না। যদি আপনার স্বামী কথা শুনতেছে কিন্তু সে অন্তর থেকে না অনেক সময়, কিন্তু স্বামীকে আপনি হাতে আনবেন আপনার নম্রতা। যত নরম হবেন তত স্বামী আপনার হাতে চলে আসবে। তো এটি ছোট্ট একটি ঘটনা তুলে ধরলাম যেন আমাদের মা বোনদের জন্য এটা একটা দর্শ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমরা যা বলেছি তেমন তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।